আজ তোমাদের সাথে শেয়ার করব মোচা চিংড়ির একটা অপূর্ব রেসিপি। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর যারা পেজে আর ইউটিউব চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই একটা ফলো আর সাবস্ক্রাইব করে দেবে। তো সবার আগে দেখো, মোচাটাকে আমি ভালো করে কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর ছোট একদম কচি অংশটা এরকম রেখে দিয়েছি। এটাকে খুব ভালো করে কিন্তু আমি কুচি কুচি করে কেটে নেব। মোচা যত ভালো করে কুচিয়ে কাটতে পারবে তত কিন্তু ভালো হবে। তো কুচিয়ে নেওয়ার পরে আমি একটা পাত্রে গরম জল করে নিয়ে সেখানে মোচাগুলো দিয়ে নিয়েছি এবং এটা কিছুক্ষণ আমি সিদ্ধও করব। এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এটা আমি ভালো করে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দেব। গ্যাসে কড়াইতে কিন্তু চিংড়ি মাছগুলো আমি ভালো করে হালকা করে ভেজে তুলে রেখেছি। যে মোচাটা আমি সিদ্ধ করে তুলে রেখেছিলাম সেটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে, সেটা দেখো হাতের সাহায্যে কিন্তু আমি একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তাহলে কিন্তু পরে কড়াইতে এটাকে আর ঘাটতে হবে, মানে বেশি মাখা মাখা করতে হবে না। হাতের সাহায্যে যদি তোমরা এরকমভাবে একটু ম্যাশ করে নাও। তো যে কড়াইতে চিংড়ি মাছ ভেজেছিলাম সেই কড়াইয়ের তেলে কিন্তু আমি একটা গোটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে কিন্তু পেঁয়াজটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে, পেঁয়াজটা আমি একটা আলাদা পাত্রে তুলে রাখবো। রেখে ওই একই কড়াইতে আরও একটু পরিমাণ তেল দিয়ে কিন্তু আমি দিয়ে নেব হচ্ছে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে দুটো লবঙ্গ আর দুটো এলাচ ফাটিয়ে আমি তেলে দিয়ে নেব। মশলাটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা ডুমডুম করে আলুগুলো কিন্তু আমি তেলে দিয়ে হালকা করে সুন্দর ভেজে নেব। যারা ইউটিউবে নতুন আছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও, তাহলে কিন্তু নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো আলুটা ভাজা হয়ে গেলে নুন হলুদ দিয়ে কিন্তু আগে থেকে ভেজে রাখা পেঁয়াজটা আমি দিয়ে নিলাম। এটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু পেস্ট করে রাখা আদার 2 চামচ আমি দিয়ে নিচ্ছি। আর 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দেব আর 1 চামচ পরিমাণ জিরে পাউডার গুঁড়ো দিয়ে কিন্তু মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু যে চিংড়ি মাছটাকে তুলে রেখেছিলাম সেটাও এবার এই মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমাদের যদি অন্য কোনো রান্নার ভিডিওর রিকোয়েস্ট থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো, আমি তোমাদের জন্য সেসব ভিডিও নিয়ে আসার অবশ্যই চেষ্টা করব। তো চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে যে মোচাটা আমি হাতের সাহায্যে ম্যাশ করে রেখেছিলাম সেটা কিন্তু এবার আমি মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মাখিয়ে নেব। ব্যাস, আর কি, কিছুক্ষণ গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ভালো করে মোচায় থাকা জলটা টানিয়ে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে দুর্দান্ত টেস্টের খুব সহজ পদ্ধতিতে এই চিংড়ি মোচার রেসিপি। আর যখন হয়ে যাবে সবার লাস্টে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে আর 1 চামচ পরিমাণ গরম মশলা দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেডি আজকে আমাদের এই চিংড়ি মোচার রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর এরম নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু আমার ইউটিউব আর ফেসবুক পেজ দুটোকেই ফলো করতে হবে। তাহলে চলো আজ আসি, আবারও দেখা হবে এরকম নতুন নতুন অনেক রান্নার ভিডিওর সাথে।